রহমাতুল্লাহ বলে, হুজুর আমার আব্বা জান বলেছে আমার দুটো কানে কথা শুনি না, এই কান দ্বারাই আজ পর্যন্ত আমি কোনোদিন গান বাজনাম কুভাষা কুকথা শুনলাম না। আমার চোখ নেই আব্বা বলেছে, এই চোখের দ্বারায় পৃথিবীর কোনো হারাম জিনিস হারাম বস্তু দেখলাম না, কোনো নারী পুরুষকে দেখলাম না। হুজুর এই জন্য আমার আব্বা বলেছে চোখ নাই, আমার আব্বা বলেছে আমার মেয়ের হাত নাই, এই হাতের দ্বারা আজ পর্যন্ত কোনো নারী আর পুরুষকে লেনা দেনা করে নাই। এই চোখ দিয়ে আমার আব্বাকে মাকে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম আর দেখলাম। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই। ও মুসলমানেরা, আল্লাহওয়ালা গণেরা, আবু সালে মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে বাড়ি আনলেন, সংসার করলেন, আল্লাহ পাক একটা সন্তান দিলেন। খুব সংক্ষেপ করে বলে যায়, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। 6 বছর বয়স আব্দুল কাদেরকে আব্বা জান করে বলছে চলো বাবা তোমাকে মক্তবে দিই, মাদ্রাসায় দিই, লেখাপড়া শেখো, কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, সারা শরিয়াত সম্পর্কে তোমার জ্ঞান বাড়বে। মাস্টারের কাছে দিয়ে বললেন হুজুর আমার বেটা আব্দুল কাদেরকে একটু কোরআন শিক্ষা দেন না, একটু হাদিস শিক্ষা দেন না। মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো, আলেফ বে তে সে জিম হে খে দাল জাল রে দে। আব্দুল কাদের বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন। বলে একবার পড়েন বাবা। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা পড়তে লাগলেন আল্লাহর কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই না পড়তে 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 30 পারা কোরআন শরীফ, 114টা সূরা, 6600 আয়াতের মধ্যে আব্দুল কাদের জিলানী পড়তে 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 একটা পারা না, দুটো পারা না, এক এক করে 18টা পারা আব্দুল কাদের ওনার কলে বললেন মাস্টার চেয়ে আছে, আর আমি মাস্টার না, আব্দুল কাদের মাস্টার। 18 পারা পর্যন্ত পড়ে হুজুর থেমে গেলেন। মাস্টার বলে বাবা আব্দুল কাদের পড়ো, বন্ধ করো না, হুজুর আর পারবো না। ও আব্দুল কাদের তুমি কোথায় শিখলে, তোমার ওস্তাদ কোথায় পেলে বাবা? ও আল্লাহর বান্দা হুজুর আমার আম্মা জান প্রতিটা দিন ফজরের নামাজ বাদ, আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম আমার মা ফজরের নামাজ বাদ নামাজের মাসাল্লায় বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমার মা 18 পারা পর্যন্ত পড়েছে। আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে বসে বসে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের ঘরের আব্দুল কাদের ও কি করছে, শুধু মোবাইল থেকে জন্ম হচ্ছে, জানেনি কি বিজ্ঞানের চরম অভিশাপ কি জিনিস তুলে দিয়েছে ভাই। এতে যদি মিথ্যে কথা বলে ফাঁস হতে হয় তো মোবাইলই বলছে। আমি দাঁড়িয়ে রই চাই, এই তুই কোথায়? দাঁড়িয়ে রয়েছে ঘটক করে বলছে আমি ঘটক। এই কোথায়? ওরে যে খুঁটিয়ারি বলছে আমি জ্ঞানী। সমস্ত মিথ্যে কথায় ফাঁস, চরম জিনিস আবিষ্কার এই মিথ্যে কথায়। খোদার কি বল ভাই, আমাদের সবার বাপ মার লাগে, নিজেরা নিজেরা নসিব আদায় করে নিচ্ছে, হক আদায় করে। হ্যালো সব হয়ে গেল। কোথায়? 5 তলায়, 5 বাগানে, আম বাগানে টাকিদের কথা হচ্ছে। এই আমি বাস্তব কথা বলছি, খোদার কসম করে ইমান থাকবে তো। হ্যাঁ এই একটা ওয়াজ করে যাই আপনারা শুনে নেন। আপনারা সব ইন্ডিয়ার মানুষ তো, এখানে শাহ গাজী মোবারক আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে, এদের ভক্তবৃন্দ ভালোবাসা। আপনারা একটা কাজ করবেন, খবরদার যতই পাঠ করেন শিরক করবেন না, শিরকটা করবেন, শিরকের কোনো মা। হ্যাঁ আবু সালে মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির মা পার দ্বারায় কোনো খারাপ কাজে যায়। আর এদের আব্দুল কাদেরের মা এখন সকালবেলা উঠে বলছে এই পরিমল এই নামাজ পড়িসনি, বেলা হয়ে গেছে। ভাবি নামাজ পড়বো কি, আমার কষি না এই 4 বার পেশাব করে দিয়েছে। ওর কচি যদি 4 বার করে, কষির মা 8 বার পেশাব করেছে ওই সুযোগে। নামাজ খোদার ভয় অন্তরে আছে, আল্লাহর ভয়।
আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ধীরে 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 বড় হলেন। মা যেমন বাপ তেমন শুনেলেন, মানুষ আল্লাহকে ভয় করে। আব্দুল কাদের মাঠে গেলেন, মাঠে থেকে বাড়ি এসে মাকে বলছে, মা আমি একটা গরু ফেরাতে গেছি, গরুর মুখে বাড়ি মারছি। গরু আমাকে বলছে, আব্দুল কাদের তোমাকে গরু চোরাবার জন্য আল্লাহ পাঠাই, তুমি রাখা। সে সমদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলছে, বাবা তোমাকে আমি আর রাখালি করবার জন্য পাঠাবো না, চলো বাবা তোমাকে মাদ্রাসায় ভর্তি করব। মাদ্রাসাতে ভর্তি করার জন্য মা 40টা টাকা দিয়ে একটা কাপড়ের পকেট তৈরি করে আব্দুল কাদেরকে দিলেন, বাবা যাও, যদি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি মা তোমার জন্য দোয়া করি, যাও। খবরদার বাবা, রাস্তার মাঝে যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, খবরদার বাবা, আমি তোমার মা বলছি, মিথ্যা কথা বলবে না। ও মুসলমান ভালো করে শুনে নাও, আমাদের মা বাপ যেমন আমরা তেমন, আমাদের আমরা যেমন হয়েছি, গাছ যেমন ফল তেমন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হতে যাবে, এমন একটা জায়গা আছে যেখানে মানুষেরা ছিনতাই করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, টাকা পয়সা কেড়ে নেয়, জীবন নষ্ট করে দেয়। ওই জায়গাতে আব্দুল কাদের পৌঁছে গেলেন। সবাইকে চেক করা হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে তোমার কাছে কি আছে। গৌসে সমদানি হুজুরকে জিজ্ঞাসা করলে, এই তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা টাকা আছে। করে বলেন না সুবহানাল্লাহ। এই 40টা টাকা আছে, এইটা কত চেক করো, চেক করে দেখছে, ডাকাতের সর্দারা চেক করে দেখছে। এই তুমি সত্যি কথা বলতে কেন? তুমি দেখা পাও না এখানে কত মানুষের মাথা কাটা, কত মানুষের জীবন চলে গেছে, আর সত্য কথা বলিনি বলে, মাল টাকা পয়সা দেয়নি বলে তুমি মিথ্যে কথা বলতে পারো কেন? সত্যি কথা আল্লাহর ওলি বলছে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাত কি দুশমন কি ছিনতাইবাজ আমি জানি না, তবে আমি যখন মাদ্রাসাতে ভর্তি হবার জন্য নিয়ত করলাম, আমার মা যখন পাঠিয়ে দিলেন, আমার মা আমাকে একটা উপদেশ বললেন, বাবা আব্দুল কাদের, রাস্তায় যখন কোনো বিপদ হবে, মুসিবত হবে, খবরদার বাবা খবরদার, যেন মিথ্যা কথা বলো না। এই জন্যে আমি মিথ্যা কথা বলিনি, আমার মায়ের আদেশটা আমি পা দিয়ে মেরে দিতে পারি না। টাকা চলো এইটুকুনি মানুষের মধ্যে কি আদর্শ, কি নিয়ম নীতি একবার দেখো না। ডাকাতের সরদারেরা সবাই ঘোড়ার পিঠে করে আল্লাহর ওলি গৌসেল আজমকে তারা সবাই নিয়ে বাগদাদ শহরের মাদ্রাসায় ভর্তি করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভর্তি করে দিলেন। ও আমার পিয়ারা ভাইরা, এদের মধ্যে আল্লাহর ভয় ছিলেন। গৌসমদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবানি 1 তারিখ স্কুল থেকে বাড়ি এসে আম্মা জানকে ডাকছেন, আম্মা জান শুনুন, একটা কথা শুনুন। মাকে ডেকে বলে, বাবা কি হয়েছে আম্মা জান? একবার সত্য কথা বলবে, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনার গর্ভে ছিলাম, কোনো জিনিস কারো জিনিস আপনি কি খাবার জন্য নিয়ত করেছিলেন, চিন্তা করেছিলেন বাবা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা আব্দুল কাদের, যখন তুমি আমার গর্ভে ছিলেন, তোমার বড় আম্মা জানাম সত্য তৈরি করে ওই রোদে দিয়েছিল, আর আমার লোভ হয়েছিল, ওই লোভের তাড়নায় আমি তুলেছিলাম খাবো বলে, নফসের তাড়নায় পড়ে, কিন্তু পরক্ষণে আমার স্মরণ হয়ে গেল, এই আমসত্ব যদি চুরি করে খাই, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। অতএব আমি যদি চেয়ে খাই, আমার সব দেবে, কোনো চোর বদনাম হবে না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না। এইভাবে যদি খাই তাহলে গোনাহ হবে। বাবা আব্দুল কাদের রে, আমি ওই আমসত্বটা খাবার জন্যে তুলে আবার রেখে দিয়েছিলাম। আম্মি জান, আপনার যেমন দোষ, আমি আপনার বেটা, আমার তেমন হয়েছে। ও মুসলমান ভালো করে শুনে নেন, গৌসেল আজম বলছে, আম্মি জান, স্কুল থেকে বাড়ি আসার পথে আজ আমার সঙ্গে যারা ছিল, রাস্তার ধারে বড় পিয়ারা গাছ, সমস্ত ছাত্র ছাত্রীরা পিয়ারা পেড়ে খাচ্ছেন, খেয়েছেন, আমি আব্দুল কাদের পারলাম খাবার জন্য, বড় হয়ে গেল, কার পিয়ারা তাকে না বলে খাওয়া হারাম, চুরি করা মহাপাপ। ও আম্মি জান, এই না মনে করে আখিরাতের কথা স্মরণ করে আবার পেয়ারা বাগানে ফেলে রেখে দিয়ে চলে আসলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আমার মা যেমন করেছে আমার তেমন হবে।
আমার বাপ যেমন আমিও তেমন। শুনছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ এমন মানুষ ছিলেন। এক তারিখে একটা হোটেলের দ্বারে হুজুর দাঁড়িয়ে রয়েছেন, শত শত ডিম সিদ্ধ করে হোটেল আলা রেখে দিলেন। আল্লাহর ওলি বললেন, খায় খায় এই ডিমগুলো যদি সিদ্ধ না করতো, ডিমগুলো যদি না খেত, এর ভিতর থেকে আল্লাহ কত সুন্দর ছোট ছোট ছানা বাচ্চা তৈরি হতো। এই কথা মনে করবার জন্যে, আল্লাহর ওলি স্মরণ করবার জন্য আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সেদ্ধ ডিম থেকে আল্লাহ ছোট ছোট ছানা বাচ্চা তৈরি করেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহর বান্দা যারা হবে, যা চাবে তাই দেবে। এবার আসেন মুসলমান, সংক্ষেপ করে বলে যায়, সেই আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন ডেকে বলছে, বাবা আব্দুল কাদের, আমি তোমার মা, আমার বড্ড আশা হয় বাবা, একটু আপেল খাবার, একটু আঙ্গুর, একটু বেদানা। তোমার তো পয়সা নেই, কোথায় পাবে? আব্দুল কাদের আম্মাজান বলে খুব চিন্তা করছি কেন। তারপর দিন সকালবেলায় হুজুর ফজরের নামাজ পড়ে জামা কাপড় পরে বাগদাদের বাজারে গেলেন। বাজারে গিয়ে নিয়ত করে, আল্লাহ আমার মা যে কালকেরে চেয়েছি আপেল ফল, বেদানা, আঙ্গুর, আল্লাহ আমার কাছে পয়সা নাই, আল্লাহ একটু চেষ্টা করে দেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি আমার মায়ের তামান্না কি মিটাতে পারবো না? আমার মায়ের আশা, আল্লাহ যে মায়ের পায়ের নিচে জান্নাত, আমি আব্দুল কাদের আমার মায়ের আশা কি মেটাতে পারবো না? এই বলে আল্লাহর কাছে খুব কাঁদা করছেন। হঠাৎ একজন মুরব্বী এসে বলছে, বাবা তোমার নাম কি গো? আমার নাম আব্দুল কাদের। এই শোনো বাবা, এই আমার মোটটা একটু বহন করো না বাবা, এই মোটটা মাথায় করে সেই অদূরে দেবে, আমি একা যেতে পারছি না, লাও না বাবা। আব্দুল কাদের মাথায় করে নিয়ে বেশ খানটা পৌঁছে দিয়ে মোটটা খুলে বলছে, এই আপেল ফল কোটা নিয়ে যাও, খাবে, বড্ড খিদে লেগে। আপেল ফলগুলো লেগুলো চিন্তা করছে, তাই তো, আর দুটো ফল। আবার দাঁড়িয়ে আছে, আবার একজন এসে বলছে, বাবা তোমার নাম কি? আমার আব্দুল কাদের। এই শোনো, আমার এই মোটটা একটু বয়ে দাও না বাবা, আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে। আবার বয়ে জায়গা মতো পৌঁছে দেন। আবার মোটটা খুলে বলছে, এই দাও বাবা, আমি তোমার কিছু দিতে পারি না, কিছু আঙুর ফল নিয়ে যাও। হুজুর আঙুর ফলগুলো নিয়ে আল্লাহ শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। আর একটা আবার দাঁড়িয়ে আছে, আবার একজন এসে বলছে, এ বাবা আমার এই মোটটা একটু মাথায় করলি না বাবা, সেই পর্যন্ত পৌঁছে দে না, আমি চলতে পারছি, ভারী খুব। হুজুর মাথায় করে নিয়ে পৌঁছে দিলেন। মোটটা খুলে কিছু বেদানা দিয়ে বলছে, যাও। চারটে ফল হয়ে গেল। আল্লাহর ওলি নিয়ে সোদা বাড়ি যাচ্ছে, বড় আনন্দে খুশিতে মায়ের কাছে। আর বর্তমানে মা বেটা বাজারে যাচ্ছে, মা বলছে, কচি একটু সুপারি আনিস বাবা, একটু পান আনিস বাবা। মা চিন্তা করলো ছেলে শুনতে পেল কি না, আবার বলছে একটু পান এনে বাবা। তোমার তো ভগর ভগর করো কেন, সারি পান করো কেন? ওদিকে ওর বোর কোথা ঘরের মধ্যে এক গাড়ি কাগজ কলমে লিখে দিয়েছে, এটা ওটা সেটা আনতে হবে। মা একটু পানের কথা বলেছে, এত মেজাজ দেখাচ্ছে। মেজাজ কাকে দেখাচ্ছ? হ্যাঁ, আল্লাহ যদি বেজার হয়, মা বাপ যদি বেজার হয়, আল্লাহ বেজার হবে। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে। যতই নামাজ পড়ো, কলমা পড়ো, কোরআন তেলাওয়াত করো, মক্কা মদিনার ইমাম হও, নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। বাপ মাকে যদি কাঁদাও, তোমাকে কাঁদতে হবে কিয়ামতে, হাসরে, কবরে। বুঝেছে? বাপ মা যাদের বেঁচে আছে একটু দেখো, একটু খিদমত করো, বাপ মাকে সেবা করো, কাঁদাইও না। গাউসুল আজম ফল কোটা নিয়ে বাড়ি গিয়ে চাম্বি জান আসে। আম্মা জান আসুন। মায়ের হাত দুটো ধরে নিয়ে আব্দুল কাদের জিলানী মায়ের পাশে বসালেন। ও আম্মা জানাইলেন, গতকালকে রাতে